আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, চলছে পবিত্র মাহে রমাদান। এই রমাদান মাস এত বরকতময়, এত কৃতজ্ঞতার একটা মাস, এজন্য যে যে মহান রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে ক্ষমা করতে চান। আমরা যেন নিষ্পাপ হয়ে যাই। জীবনে আমরা যত ভুল করেছি, প্রত্যেকটা ভুলের জন্য আমরা তওবা করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আমরা যেন মহান রব্বুল আলামিনের দিকেই ফিরে আসতে পারি। এই রমাদান মাসটা এত স্পেশাল কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে নাজিল করা হয়েছে কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই যে রমাদান মাস, এই রমাদান মাস এত স্পেশাল কারণ হলো এই রমাদান মাসে নাজিল করা হয়েছে কোরআন। কোরআনুল কারীম কেন নাজিল করা হয়েছে? এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আর হেদায়েতের যত দিক নির্দেশনা রয়েছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারীমে রয়েছে। এজন্য এই রমাদান মাসে আমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে যে ইবাদত করতে হবে তা হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা, অর্থ বুঝে তিলাওয়াত করা। এটা হলো আমার আপনার প্রথম কাজ। আমি আপনি প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছি তো? তারপর এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মহান আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন? আমরা এখানে জানতে পারি যে পবিত্র রমাদান মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে। তারপর এই মাসে সিয়াম রাখা ফরজ করা হয়েছে, তার পাশাপাশি আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আর আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সহজ করতে চান, তিনি কোনো কিছুই কঠিন করতে চান না। খুব সহজেই আমরা যেন নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে যেন আমরা তওবা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে যেন সবচেয়ে বেশি পরিমাণে সাহায্য চাইতে পারি। তাই মহান আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই রমাদান মাস আমাদেরকে উপহার হিসেবে তিনি দিয়েছেন। তারপর এই মাসে আমরা মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করব এবং কৃতজ্ঞতা স্বীকার করব। তারই ধারাবাহিকতায় আমরা যেন প্রতিদিন অন্তত কিছুটা সময় হলেও কোরআনকে সময় দেই, কোরআনুল কারীম দেখে দেখে অন্তত তেলাওয়াত করি, অর্থগুলো আমরা যেন বুঝে পড়তে পারি। আর ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে কোরআন কেন্দ্রিক আমরা যেন জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদের অন্তরকে প্রশান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই অশান্ত মনকে শান্ত করে দিন কোরআনের মাধ্যমে। আসুন এই পবিত্র রমাদান মাসে আমরা সবচেয়ে বেশি পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করি। এখন প্রশ্ন হলো, আপনি কি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন?